প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। আমার স্কুল আমার ঘর আমার স্কুল পাঠদান কর্মসূচিতে আমি তোমাদের সাথে আছি। আমি মোহাম্মদ জাকির হোসেন, ৫ নং ইউনিয়ন জাহানারা উচ্চ বিদ্যালয়, মাদারগঞ্জ, জামালপুর। আমি তোমাদের আজকে উচ্চতর গণিতের অধ্যায় 10.1 তোমাদের পড়াবো। এই অধ্যায়টির নাম হচ্ছে দ্বিপদী বিস্তৃতি। আমি অধ্যায়টির নাম লিখছি। দ্বিপদী বিস্তৃতি, যার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে বাইনোমিয়াল এক্সপানশন। আমরা প্রথমে যে জিনিসটা জানবো, বাইনোমিয়াল এক্সপানশন বা দ্বিপদী বিস্তৃতি। দ্বিপদী বিস্তৃতি কি? দ্বিপদী বিস্তৃতি হচ্ছে দুই পদ বিশিষ্ট কোন রাশির বিস্তৃতি। আমরা প্রথমে একটি দ্বিপদ বিশিষ্ট কোন রাশিমালা আমরা এখানে বিবেচনা করব। আমরা লিখে নিচ্ছি প্রথমেই a প্লাস বি হোল পাওয়ার n, অর্থাৎ এখানে দুটি পদ আমরা সবাই লক্ষ্য করছি। একটি হচ্ছে a আর একটি হচ্ছে b, যার যোগফলের যে ঘাত সেটা হচ্ছে n। আমরা এখানে n সমান যদি 1 লিখি, n সমান 1 হলে এই দ্বিপদী বিস্তৃতির যে রূপটি দাঁড়ায় সেটি হচ্ছে a প্লাস b পাওয়ার হচ্ছে 1। n সমান 2 হলে a প্লাস b পাওয়ার হচ্ছে 2। n সমান 3 হলে দ্বিপদী বিস্তৃতি দাঁড়ায় a প্লাস b হোল পাওয়ার হচ্ছে 3। আর যদি আমরা লিখি n সমান 16, তাহলে দ্বিপদী রাশিটি দ্বারায় a প্লাস b পাওয়ার হচ্ছে 16। আমরা সচরাচর ক্লাস 7, 8 বা নবম দশম শ্রেণীর শিক্ষার্থী যারা আছে সবাই a প্লাস বি হোল স্কয়ার সূত্রটি সবাইভাবে জানা আছে। আমরা এটাকে লিখি a প্লাস বি ইন্টু a প্লাস বি, অর্থাৎ দুটি a প্লাস বি গুণ করলে আমরা a প্লাস বি হোল স্কয়ার লিখতে পারি। যেটাকে যদি আমরা আরো যদি সহজীকরণ করি তাহলে আমরা সেটা থেকে পাবো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এই সূত্রটি সহজে আমরা বলতে পারছি। যদি বলা হয় a প্লাস b পাওয়ার হচ্ছে 16, তাহলে এটাকে আমরা সহজে কিন্তু বলতে পারছি না। আরেকটা জিনিস আমরা খেয়াল করব, a প্লাস b পাওয়ার হচ্ছে কত? 2। পাওয়ার যখন হয় 2, তখন সেক্ষেত্রে তার পদ সংখ্যা হচ্ছে কয়টা? 3টা, a স্কয়ার, 2ab এবং b স্কয়ার। তাহলে আরেকটা জিনিস জানি, a প্লাস b পাওয়ার হচ্ছে 3, তাহলে এই ক্ষেত্রে কিন্তু পদ সংখ্যা হবে কয়টি? 4টি। ঘাত যদি হয় 3, পদ হবে 4টি। তো একইভাবে a প্লাস b পাওয়ার হচ্ছে কত? 16, তাহলে অবশ্যই সেখানে পদ সংখ্যা হবে কত? 17। তাহলে a প্লাস b পাওয়ার যদি 16 হয়, এত বড় একটা ঘাত বিশিষ্ট কোন দ্বিপদী রাশিকে আমরা যদি বিস্তৃত করি তাহলে সেটা অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার। এমনকি সেটাতে আমরা যদি লিখি যে a প্লাস b পাওয়ার 16 সমান কি লিখতে পারি? a প্লাস b, এরকম a প্লাস b কতগুলি হবে? 16টি a প্লাস b গুণ করলে যে ফলাফল আসে সেটাই হচ্ছে a প্লাস b পাওয়ার 16 এর বিস্তৃতি।
তো এক্ষেত্রে আমরা যদি এটাকে আমরা এখন গুণের মাধ্যমে যদি করতে চাই a প্লাস পাওয়ার 16 এটাকে বিস্তৃত করো, তাহলে সেক্ষেত্রে আমাদের এখানে ভুল হওয়ার সম্ভাবনাও থাকে, কারণ বড় ধরনের গুণ করলে ভুল হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু এইটাকে আমরা যদি কোনো সহজ কোনো কৌশলের মাধ্যমে নির্ভুলভাবে এবং অল্প সময়ের মধ্যে সেটা সমাধান করতে পারি, সেটা আমাদের জন্য ফলপ্রসূ হয়। আর সেটার জন্যই আমরা এখানে এই ধরনের কোনো ছোট বিস্তৃতি হোক বড় বিস্তৃতি হোক, সেটাকে সমাধান করার জন্য আমরা একটি সূত্রকে আমরা ফলো করতে পারি। আসলে সূত্র হচ্ছে কোনো সমস্যা সমাধানের জন্য অত্যন্ত দ্রুত সময়ে এবং নির্ভুলভাবে সমাধান করার জন্য একটা কৌশল মাত্র। তো আমরা এক্ষেত্রে আজকে আলোচনা করব প্যাসকেলস ট্রায়াঙ্গেল ল, প্যাসকেলের ত্রিভুজ সূত্র। সবাই খেয়াল করো। Pascal's triangle law. প্যাসকেলের ত্রিভুজ সূত্র। এই প্যাসকেলের ত্রিভুজ সূত্রকে আমরা ফলো করে আমরা যে কোনো দ্বিপদী কোনো রাশিকে আমরা বিস্তৃত করতে পারি। এক্ষেত্রে যেহেতু এখানে বলা আছে যে ত্রিভুজ সূত্র, তাহলে আমাদের এই সূত্রের যে গঠনটা সেটা হবে একটা ত্রিভুজ আকৃতি। আমরা এই প্যাসকেলের ত্রিভুজ সূত্রকে ব্যবহার করে আমরা একটি দ্বিপদী রাশিকে বিস্তৃত করব। এর জন্য একটা দ্বিপদী রাশিকে আমরা বিবেচনা করে নিচ্ছি। a প্লাস b পাওয়ার হচ্ছে 3। আমরা প্রথমে কম ভাগ বিশিষ্ট, অর্থাৎ এখানে a প্লাস b পাওয়ার হচ্ছে 3, এইটার ক্ষেত্রে আমরা এই ত্রিভুজ সূত্রটি প্রয়োগ করে আমরা যদি পাই a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব, তাহলে আমরা সেটা সত্যতা যাচাই করতে পারবো। পাশাপাশি এটা যখন তোমরা শিখতে পারবে, তখন অবশ্যই তোমরা এর চেয়ে বেশি ঘাত বিশিষ্ট কোনো দ্বিপদী রাশিকে বিস্তৃত করলে এই একই সূত্র তোমরা ফলো করতে পারবে এবং সেটা সমাধান হয়ে যাবে। এক্ষেত্রে a প্লাস b পাওয়ার হচ্ছে কত? 3। তাহলে এখানে আমাদের এই ত্রিভুজের যে গঠন করব, সেক্ষেত্রে আমাদের র বা সারি হবে সেখানে 4টি। এভাবে 1, তার দুপাশে দুটি 1 নিচের সারিতে। এক্ষেত্রে 1 1 যোগ করলে যে সংখ্যাটি দাঁড়ায় সেটা হচ্ছে কত? 2। সেটা তার দুপাশে আমরা দুটি 1 বসিয়ে দেব, আর সেটা এমনভাবে বসাবো যেন সেটা একটি ত্রিভুজের দুটি বাহু বরাবর হয়ে থাকে। তারপর 1 2 যোগ করলে 3 3, তারপর 2 1 যোগ করলে সেটা 3, তারপর আবার একটি করে 1 বসিয়ে দেব। এক্ষেত্রে সবাই খেয়াল করো, সারি হচ্ছে 4টি, 1 2 3 4, 4টি সারি। আরেকটি কথা সবাইকে জানা দরকার যে এই ত্রিভুজটাকে একটু সুন্দর গঠনে দেখার জন্য অবশ্যই আমাদেরকে এই সারিগুলি সমদূরত্বে, অর্থাৎ সমান্তরালে সমদূরত্বে রাখতে হবে। এক্ষেত্রে আমরা একটা জিনিস খেয়াল করি যে এখানে আমরা জানি যে a প্লাস b পাওয়ার 3, এটাকে ভাঙলে বিশ্লেষণ করলে সবারই আমাদের মুখস্থ আছে যে এখানে পদ পাওয়া যায় 4টি। আমরা এখানেও সেই 4টি পদের যে 4টি সহগ থাকে, এখানে সেই সহগগুলি পেয়ে গেছি। এখন আমরা এই a প্লাস b পাওয়ার 3 এর ক্ষেত্রে আমরা এই সূত্রটা, অর্থাৎ এখন যে ত্রিভুজটা গঠন করেছি, এটা আমরা সেখানে ফলো করব। তাহলে দেখো a প্লাস b সমান a প্লাস b পাওয়ার 3 সমান, প্রথমে যে পদটি লিখব সেই পদের জন্য যে সহগ সেটা হচ্ছে 1, দ্বিতীয় পদের সহগ হবে 3, তৃতীয় পদের সহগ হবে 3, চতুর্থ পদের সহগ হবে 1। তাহলে
প্রথম পদের জন্য যে সহগ তা হচ্ছে কত 3, আমরা এখানে লিখছি 1, সরি 1। তারপর সহগ লেখার পর আমরা দুটি পদের মাঝখানে প্রথম যে পদ সেটা হচ্ছে কত a, এর পাওয়ার হবে সবচেয়ে বেশি আর বি পাওয়ার হবে সবচেয়ে কম। অর্থাৎ সর্বোচ্চ 3 যদি এর উপরে বসে তাহলে আর কিছু থাকছে না, সেখানে থাকছে কত 0, আর সেটা হলো বি এর পাওয়ার হিসাবে। তারপর দ্বিতীয় পদের যে সহগ সেটা হচ্ছে কত 3, আমরা এখানে 3 বসাবো। আবার একইভাবে এর পাওয়ার 3 ছিল, এটা 1 করে কমে যাবে এবং বি এর যে পাওয়ার 0 সেটা 1 করে বেড়ে যাবে। এর পাওয়ার এখন হবে কত 2, আর বি পাওয়ার 0 থেকে 1 বাড়ালে হবে 1, প্লাস তৃতীয় পদের যে সহগ সেটা হচ্ছে কত 3। তাহলে এক্ষেত্রে এর পাওয়ার আরো 1 কমে যাবে, 3 2 এর পর হবে কত 1, বি পাওয়ার কত 0 1 এখন হবে কত 2, প্লাস চতুর্থ পদের যে সহগ সেটা সবাই খেয়াল করো, এখন আছে কত 1 1, এর পাওয়ার আরো কমে যাবে কত থেকে 3 2 1 এখন হবে কত 0। একইভাবে বি পাওয়ার বেড়ে গিয়ে হবে 0 1 2 এখন হবে কত 3। এখন আমরা সেটা ক্যালকুলেশনটা সেরে নিই। এখানে আছে 1, বি পাওয়ার 0 যার মান হচ্ছে 1 1 1 a কিউব, তিনটি গুণ করলে হয় a কিউব। একইভাবে এখানে লিখতে পারি 3 a স্কয়ার b, তারপর লিখতে পারি 3 a b স্কয়ার প্লাস 1 এর পাওয়ার 0 যার মান হচ্ছে 1 ইনটু b কিউব। তাহলে সবাই খেয়াল করো, যে সূত্রটি সবাই প্রায় জানা নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের, সেটি হচ্ছে a প্লাস b হোল কিউব সমান a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। আমরা সেটা কিন্তু আমরা এই ত্রিভুজ সূত্রকে ফলো করে আমরা পেয়ে গেছি। তাহলে এই ক্ষেত্রে যদি বলা হয় যে a প্লাস b পাওয়ার হচ্ছে 5, সেটা যদি মুখস্থ বলা হয় তাহলে কিন্তু সরাসরি বলাটা কঠিন। না, আজকে আমরা এই সূত্র থেকে যেটা জানতে পারলাম সেটা থেকে অতি সহজেই আমরা বড় ধরনের কোনো ঘাতবিষ্ট দ্বিপদী কোনো রাশিকে আমরা সহজে বিস্তৃত করতে পারি। তাহলে এখানে আমরা আরেকটি উদাহরণ আমরা খেয়াল করব, সবাই একটু খেয়াল করে দিকে। আমরা অন্য একটি দ্বিপদী রাশিকে বিবেচনা করব। টু প্লাস 3x পাওয়ার হচ্ছে 4, এটাকে আমরা বিস্তৃত করতে যদি চাই, আর এক্ষেত্রে আমরা প্যাসকেলের যে ত্রিভুজ সূত্র বিবেচনা করব ফলো করব, সেটার ক্ষেত্রে আমরা বুঝতে পারছি এখানে এই রাশিটির যে পাওয়ার তা হচ্ছে কত 4। তাহলে নিশ্চয়ই এই রাশিটিকে আমরা বিস্তৃত করলে সেখানে পদ পাবো এটি 5টি, আর 5টি পদের জন্য আমাদের অবশ্যই 5টি সহগী প্রয়োজন, যার জন্য আমরা এখানে 5টি লাইন বিবেচনা করব। এখানে মোটামুটি ভাবে 4টি লাইন এখানে হয়ে আছে, প্রত্যেকটি অঙ্কের জন্য এই একই সূত্র আমরা ফলো করব। 1 1 1 1 2 1, আবার 1 2 যোগ করলে যেটা 3 2 1 সমান 3, তারপর দুপাশে 1। এখানে সারি আছে কয়টি আমাদের 4টি, আমাদের দরকার কয়টি এখানে 5টি। তাহলে আমরা আরেকটি সারি বিবেচনা করব। 1 প্লাস 3 সমান কত 4, 3 প্লাস 3 সমান কত 6, 3 প্লাস 1 সমান কত 4। তারপর সেই ত্রিভুজের বাহুটাকে আমরা ঠিক রাখার জন্য আমরা আরো একটি করে 1 বসিয়ে দিব, আর সেখানে আমরা পেয়ে যাব আমাদের কাঙ্ক্ষিত সেই 5টি পদের যে সহগ। তাহলে আমরা এই 5টি পদের সহগ আমরা বিবেচনা করে আমরা 2 প্লাস 3x পাওয়ার হচ্ছে 4 এটাকে আমরা বিস্তৃত করব। সবাই খেয়াল করো, প্রথম পদ হচ্ছে কত 2,
এক্ষেত্রে আমাদের বিস্তৃত যে প্রথম পদ হবে সেই প্রথম পদের যে সহগ তা হচ্ছে কত 1, তাহলে আমরা বসিয়ে দিই 1 ইনটু পূর্বের মতো করে 2, 2 এর পাওয়ার হবে সবচেয়ে বেশি কত 4 ইনটু 3x যার পাওয়ার হবে কত সর্বনিম্ন কত 0। তারপর দ্বিতীয় পদের যে সহগ সেটা হচ্ছে 4, 4টা লিখে দিচ্ছি 4 ইনটু 2 এর পাওয়ার 1 কমে যাবে 4 থেকে কত হবে 3 ইনটু 3x এর পাওয়ার 1 বেড়ে যাবে। তারপর তৃতীয় পদের যে সহগ সেটা হচ্ছে কত 6 ইনটু 2 এর পাওয়ার আরো 1 কমে যাবে হবে কত 2 ইনটু 3x এর পাওয়ার 1 বেড়ে গিয়ে 1 থেকে হবে কত 2। তারপর একইভাবে চতুর্থ পদের যে সহগ সবাই দেখতে পাচ্ছ 4 ইনটু 2 এর পাওয়ার আরো 1 কমে যাবে সেটা হবে কত 1, 3x এর পাওয়ার হবে 2 এর চেয়ে 1 বেড়ে যাবে কত 3 প্লাস সর্বশেষ যে পদের সহগ সেটা হচ্ছে কত 1, কারণ এখানে দিচ্ছি 1। প্রথম পদের যে পাওয়ার 2 এর পাওয়ার এখানে ছিল কত 1 আরো 1 কমে যাবে 2 এর পাওয়ার হবে কত 0 কিন্তু 3x এর পাওয়ার বেড়ে যাবে সেটা কত 4। এখন আমরা এটা হিসাব করে নিচ্ছি 1, 3x এর পাওয়ার 0 হলে হয় 1, তাহলে সেই ক্ষেত্রে 1 1 গুণ করলে 1 এবং সেখানে 2 টু দি পাওয়ার 4 যার মান হচ্ছে কত 16, আমরা একবার লিখছি 16। তারপর 3x যা পাওয়ার হচ্ছে 1, আমরা একবার যদি হিসাব করি 2 কিউব এর মান হচ্ছে 8, 3 8 24 আর এখানে 4 24 হবে কত 96 x প্লাস তারপরে আমরা খেয়াল করি 3 স্কয়ার মানে কত 9, 4 9 36 আর 6 36 হচ্ছে 216 x স্কয়ার। তারপরের মানকে আমরা বিবেচনা করি তার ক্ষেত্রে 3 কিউব মানে কত 27, 27 দোকানে কত 54 আর 4 54 তে হবে কত 216 x কিউব প্লাস হচ্ছে এক্ষেত্রে 1 টু দি পাওয়ার 0 যার মান হচ্ছে কত 1 আর 3 টু দি পাওয়ার 4 সমান হচ্ছে কত, অর্থাৎ 4টি 3 গুণ করলে হয় 81 x টু দি পাওয়ার 4। তাহলে দেখো তোমরা সহজেই এই প্যাসকেলের ত্রিভুজ সূত্র ব্যবহার করে যে কোনো দ্বিপদী রাশিকে যার পাওয়ার 1 2 3 4 বা এর চেয়েও অনেক বেশি সংখ্যক হলেও সেক্ষেত্রে আমরা অনেকটা কম সময়ের মধ্যে আমরা সেটাকে নির্ভুলভাবে আমরা সেটা বিস্তৃত করতে পারবো। তোমাদের আরেকটি বিষয় জানিয়ে রাখছি যে এই ধরনের কোনো দ্বিপদী রাশিকে আমরা বিস্তৃত করতে চাইলে আমাদের আরেকটি সূত্র আছে, যে সূত্রটির নাম হচ্ছে দ্বিপদী বিস্তৃতি সূত্র। আমরা নেক্সট যে লেকচারে আমি এটা তোমাদেরকে জানাবো দ্বিপদী বিস্তৃতি সূত্র সম্পর্কে, আমি সেটার মাধ্যমে কিভাবে আমরা একইভাবে বড় ধরনের ঘাত বিশিষ্ট দ্বিপদী রাশিকে বিস্তৃত করতে পারি। আজ এই পর্যন্তই, সবাই ঘরে থাকি, সুস্থ থাকি, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।